ঝাড়ুর মতন রুক্ষ সূক্ষ্ম ছোট চুল, ঝরে পড়ে যাওয়া চুলকে লম্বা রেশমের মতন মোলায়েম করে দিয়েছে। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা দেখে তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার ব্যবহার করতে। মাত্র কটি জিনিস ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। চুলকে লম্বায় মাত্র 3 দিনে বাড়াতে পারবে। চুলকে গোড়া থেকে মজবুত করতে পারবে, সাথে সাথে সাদা চুলকে কালো বানিয়ে দেবে। আজ আমি তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করছি, চুলের জন্যে এটা বরদানের থেকে কম কিছু না। চুলকে এত লম্বা করবে যে তোমরা ভাবতেই পারবে না। এটা অনেক লোক ব্যবহার করেছে, সবার রেজাল্ট সেম এসেছে। তাদের আগে ও পরের অনেক তফাৎ লক্ষ্য করেছে। তাদের চুলগুলো দ্রুত লম্বা হতে শুরু করে দিয়েছে, নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে, চুলগুলো সিল্কি ও শাইনি হতে শুরু করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুবই উপকারী রেমেডি। এই রেমেডিটা তোমরা ইউজ করার পর বুঝতে পারবে তোমাদের চুলগুলো কত দ্রুত লম্বা হচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হচ্ছে, নতুন চুল গজাতে সাহায্য করছে, মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ হবে, অকালে চুল পেকে গেলে সেটাও বন্ধ হয়ে যাবে, এই যে আমাদের চুলের আগাগুলো ফেটে যায়, ডোগাগুলো ভেঙে ভেঙে পড়ে যায়, সেটাও কিন্তু রিমুভ হবে। আর একদম প্রাকৃতিক উপায় বন্ধুরা, আমাদের আশেপাশে রয়েছে সেসব জিনিসগুলো, সেই জিনিসগুলো তুলে নিয়ে এসে আজকের এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। একটা জিনিসও কিন্তু কেনা লাগবে না, একদম চারিপাশের থেকে নিয়ে আসছি, নিয়ে এসে কিন্তু এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর খুবই উপকার পাবে এই রেমেডিটা ইউজ করার পর। আর আমি যেভাবে বানাচ্ছি, যেভাবে ইউজ করতে বলবো তোমরাও ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো, তোমরাও কিন্তু হাতে নাতে ফল পাবে। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে আমি কিভাবে রেমেডিটা বানাচ্ছি আর কিভাবে তোমাদের ইউজ করতে বলছি। তবে চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটার দিকে যাওয়া যাক। রেমেডিটা রেডি করার জন্য একটা থালা নিয়েছি, এবার নিয়ে নিচ্ছি আমি নিম পাতা। বন্ধুরা, এগুলো হচ্ছে নিম পাতা, তোমরা দেখে কিন্তু চিনতেই পারছো। আর এই নিম গাছ কিন্তু আমাদের আশেপাশেই পাওয়া যায়, তা সেখান থেকে তোমরা কিন্তু এরকম ডাল ছিঁড়ে নিয়ে আসবে, নিয়ে এসে এই নিম পাতাগুলো নিয়ে নেবে। আর এই নিম পাতা কিন্তু বেগুন দিয়ে ভাজাও খাওয়া যায়, আবার আমাদের চুলের জন্যও কিন্তু খুবই উপকারী এই নিম পাতা। আর তোমাদের আশেপাশে যদি না থাকে বন্ধুরা, তোমরা 5-10 টাকার কিন্তু কিনে নিয়ে আসতে পারো। অনেক নিম পাতা দিয়ে দেবে 5-10 টাকার মধ্যে কিনলে। আর এই নিম পাতা কিন্তু চুলের জন্য খুবই উপকার। আর এই নিম পাতায় কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। এরপর আমি নিয়ে নিচ্ছি পেয়ারা পাতা। এই পেয়ারা পাতা কিন্তু খুবই উপকারী বন্ধুরা আমাদের জন্যে, যেহেতু এই পেয়ারা পাতায় কিন্তু অনেক গুণ আছে। এই পেয়ারা যেরকম গাছে হলে খায়, সেরকম এই পেয়ারা পাতাও কিন্তু অনেক উপকারে লাগে। এই পেয়ারা পাতা যেরকম চুলের জন্য উপকার, সেরকম কিন্তু আমাদের দাঁতে যন্ত্রণা করলে তার জন্য কিন্তু খুবই উপকারী এই পেয়ারা পাতা। আর এই পেয়ারা পাতাও কিন্তু আমাদের বাড়িতেই থাকে অনেক সময়, আবার আশেপাশেও কিন্তু অনেক বাড়িতে পেয়ারা গাছ থাকে, সেখান থেকে কিন্তু তোমরা পাতাটা নিয়ে আসতে পারো। আর যদি না থাকে তোমাদের কাছে, যখন পেয়ারা কিনবে সেখানেও কিন্তু এই পাতা পেয়ে যাবে, তোমাদের কিন্তু এমনিই দিয়ে দেবে এই পেয়ারা পাতাগুলো চাইলে। তা দেখো, এখানে কিন্তু আমি কচি কচি দেখে পেয়ারা পাতাগুলো তুলে নিয়ে এসেছি। এরপর আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা কারি পাতা। তো দেখো, কচি কচি দেখে কিন্তু কারি পাতাগুলো নিয়ে এসেছি। এই কারি পাতা গাছও কিন্তু আমাদের আশেপাশে থাকে। আর দেখো কি সুন্দর, এখন কিন্তু কারি পাতার ফুল ফুটবে এবং ফলও হবে। তা দেখো, ফুলগুলো কিন্তু চলে আসছে। আর এই কারি পাতা কিন্তু আশেপাশে পাওয়া যায় বন্ধুরা। এটা কিন্তু আমাদের রান্নার কাজেও লাগে, আবার চুলের জন্য খুবই উপকারী এই কারি পাতা। তাই এই কারি পাতাগুলো কিন্তু আমি এবার ছাড়িয়ে নেব। আর এই কারি পাতার কী কী গুণাবলী আছে সেটা কিন্তু আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি। কারি পাতায় থাকে ভিটামিন এ, বি, সি, ই, খনিজ, আয়রন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে এবং
এবং চুলের ফলিকলকে উদ্দীপিত করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে। এই যে অকালে চুলগুলো পেকে যাচ্ছে, সেই চুলগুলো পাকাও কিন্তু রোধ করে এই কারি পাতা। তা দেখো এখানে কিন্তু আমি 3 ধরনের পাতা নিয়ে নিয়েছি। এই 3 ধরনের পাতা কিন্তু আমাদের বাড়ির আশেপাশে থাকে, কিংবা তোমরা বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারো, বেশি টাকা দাম নেবে না। 5-10 টাকা নিয়ে আসলে কিন্তু তোমাদের এই রেমেডিটা রেডি করা হয়ে যাবে। তা দেখো এখানে একটা আমি পাত্র নিয়ে নিলাম। এবার পাত্রর মধ্যে এই পাতাগুলো সব দিয়ে দেব। এই পেয়ারা পাতা একটু বড় বড়, তার জন্য কিন্তু আমি পেয়ারা পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, তবে কিন্তু এর ভিতর থেকে নির্যাসটা বার হতে সুবিধা হবে। তার জন্য কিন্তু পেয়ারা পাতাগুলো আমি ছিঁড়ে দিলাম। আর কারি পাতাগুলো কিন্তু ছোট ছোট, তাও আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। আর নিম পাতাগুলো সেম কিন্তু বন্ধুরা। আর এই যে নিম পাতা আর পেয়ারা পাতা কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব বন্ধুরা। এই যে পাতাগুলো একটা বাটির ভিতরে নিয়ে নিয়েছি, এবার আমি এই বাটির ভিতরে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ভালো জল দিতে হবে, যে জলটা আমরা পান করি সেই জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমরা চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসটা অন করা হয়ে গেছে। এবার আমি এই যে পাত্রটা বসিয়ে দিলাম। বন্ধুরা এই যে পাতাগুলো দিয়েছি আর জলটা কিন্তু গরম হওয়া শুরু করে দিয়েছে, আর এর ভিতর থেকে কিন্তু নির্যাসটা বার হতে শুরু করে দিয়েছে, তার জন্য কিন্তু জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এই যে 3 রকম পাতা দিয়েছি, 3 রকম পাতার কিন্তু 3 রকম সেন্ট একসঙ্গে হয়ে একটা আলাদা সেন্ট বার হচ্ছে। যে এত সুন্দর সেন্ট বার হচ্ছে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। তা এই যে নিম পাতাটা দিয়েছি, নিম পাতায় কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু আমি এখন তোমাদেরকে বলে দেব। বন্ধুরা এই নিম পাতা আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। এই নিম পাতা যদি আমরা মাথায় লাগাতে পারি, খুশকি দূর হয়, মাথার ত্বকে চুলকানি কমে, চুল পড়া কমে, চুল মজবুত ঘন করতে সাহায্য করে। নিম পাতা নিয়মিত নিম পাতার জল বা প্যাক ব্যবহার করলে স্ক্যাল্পটা খুবই ভালো থাকে বন্ধুরা। আমাদের অকালে চুল পাকা রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে এই নিম পাতা। তা দেখো আমি কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই যে পেয়ারা পাতা দিয়েছি বন্ধুরা, পেয়ারা পাতা তো অনেক গুণ তোমাদেরকে বললাম, দাঁতের জন্য খুবই উপকারী, সেরকম কিন্তু আমাদের চুলের জন্যও খুবই উপকারী এই পেয়ারা পাতা। এই পেয়ারা পাতা যদি আমরা চুলে লাগাই বন্ধুরা, একটা প্রাকৃতিক উপাদান, তো এটা কিন্তু আমাদের চুলকে খুব ভালো রাখে, চুল পাড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। এতে থাকে ভিটামিন বি, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, মাথার ত্বকের স্বাস্থ্য উন্নতি করে এবং খুশকি দূর করতে সাহায্য করে। এটি চুলকে প্রাকৃতিকভাবে সিল্কে ও উজ্জ্বল করে তোলে, কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে এই পেয়ারা পাতা। তা দেখো পাতাগুলো কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে, আর জলের কালারটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে। আর এটাকে আমি আর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা এটা দেখো টকবক করে ফুটে গেছে, আর আমি কতটা জল দিয়েছিলাম আর ফুটে কতটা হয়েছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই রেমেডিটা কিন্তু তোমরা চুলে লাগাও, তোমাদের চুলগুলো খুব ভালো থাকবে। আমি যাদেরকে বলেছি চুলে লাগাতে, তারা কিন্তু লাগিয়েছে, খুব ভালো ফল পেয়েছে, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে। আর তোমাদেরকে আমি একটা কথাই বলি, আমি যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করি সেসব রেমেডি নিজে ইউজ করি, আমার বাড়ির লোককে ইউজ করায় ভালো ফল পাই, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। আর সেই রেমেডির মতন কিন্তু এই রেমেডিটাও খুবই উপকারী বন্ধুরা। এই রেমেডিটা তোমরা কখন ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি বলে দেবো তোমাকে। দেখো রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা এই যে একটা বাটি আর একটা ছেঁকনি নিয়েছি, এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি এই বাটির মধ্যে। আর কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর এসেছে, কালারটা দেখেছো কি সুন্দর কিন্তু এসেছে এই কালারটা। দেখো বন্ধুরা কালারটা খুব সুন্দর কিন্তু এসেছে। তা দেখো আমি কিন্তু অনেকটা বানিয়ে নিয়েছি, এটা কিন্তু অনেক দিন হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমি আরেকটি উপাদান দিয়ে দেব, আর সেটি হচ্ছে এই যে লেবুর রস। তা এখানে কিন্তু আমি 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই লেবুর রস কিন্তু আমাদের চুলের পক্ষে
খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। আর লেবুর রসটা দেওয়ার পর দেখো বন্ধুরা, জলের কালারটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল। আর লেবুর রসে কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দেব। লেবুর রসে রয়েছে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করতে সাহায্য করে, তৈলাক্ত কমায়, চুলকে উজ্জ্বল করে তোলে এবং বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর শ্যাম্পুর সাথে যদি এই লেবুর রস মিশিয়ে আমরা চুলে লাগাই, আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। আর দেখো এই রেমেডিটা কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিভাবে ইউজ করবে আর কতদিন ইউজ করবে। তোমরা যেদিনকে মাথায় শ্যাম্পু লাগাবে বন্ধুরা, সেদিনকে শ্যাম্পু লাগিয়ে ঘরে চলে আসলে মাথাটা ধুয়ে ওই ভেজা চুলেই কিন্তু তোমরা এটা একটা স্প্রে বোতলের মধ্যে রেখে দেবে, দিয়ে সারা চুলে কিন্তু স্প্রে করে নেবে। প্রথমে কিন্তু গোড়ায় ভালো করে স্প্রে করবে, দিয়ে হালকা হাতে একদম গোড়াটাকে মাসাজ করবে। এতে চুলের গোড়ায় শোষিত হবে, চুলগুলো ভিতর থেকে শক্ত ও মজবুত হবে। আর হালকা হাতে যখন মাসাজ করবে তখন রক্ত সঞ্চালনটা ভালো হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। চুলগুলো দ্রুত তখন লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে। এবং এই যে চুলের আগাগুলো ভেঙে যাচ্ছে, আগাগুলো দু আগা হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু রিমুভ হবে। অকালে চুল পেকে যাচ্ছে সেটাও রোধ হবে। খুশকি থাকলে খুশকিটাও কিন্তু দূর হবে। চুলে যদি কোনো তৈলাক্ত ভাব থাকে সেটাও কিন্তু বন্ধ হবে বন্ধুরা। তাই এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর রেমেডিটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবে। যেদিন মাথা ঘষবে শ্যাম্পু লাগিয়ে সেদিনটাই কিন্তু তোমরা এটা ইউজ করবে, এতে কিন্তু বেশি ভালো ফল পাবে। তোমরা 1 মাস ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। আর এই রেমেডিটা অনেকটা বানিয়ে তোমরা একটা বোতলে করে ভরে ফ্রিজে রেখে দিতে পারো। দিয়ে স্প্রে বোতলের মধ্যে তো ভরে রাখলে, মাথাটা ধুয়ে ঘরে তো চলে আসলে, ওই ভিজা চুলেই কিন্তু তোমরা এটাকে স্প্রে করে নেবে। একদম গোড়া থেকে একদম ডগা পর্যন্ত স্প্রে করবে, দিয়ে হালকা হাতে গোড়াটা মাসাজ করবে। দেখবে 1 মাসের মধ্যে তোমাদের চুলের খুব উন্নতি হয়েছে। আর আমি তোমাদেরকে একটা কথাই বলি, আমি যেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আগে নিজে ইউজ করি, পরিবারকে ইউজ করাই, যাদেরকে আমি সাজেস্ট করি তারাও কিন্তু ভালো ফল পায়, আমাকে জানায়, তারপরে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে আমার। আর এটাকে আমি এখন একটা বোতলে ভরে রেখে দেব। আজকে কিন্তু শেয়ার করতে পারছি না, যেহেতু আমি কিন্তু আজকে মাথায় শ্যাম্পু লাগাইনি, তার জন্য কিন্তু আজকে এটা তোমাদের সাথে সামনাসামনি একদম শেয়ার করতে পারছি না। এটা আমি রেখে দেব, কালকে যখন মাথায় শ্যাম্পু লাগাবো তখন কিন্তু আমি এটাকে আমার চুলে স্প্রে করে নেব। বন্ধুরা রেমেডিটা তো রেডি হয়ে গেছে। আজকে কিন্তু আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি আজকে মাথায় কিন্তু শ্যাম্পুটা লাগাইনি, তার জন্য কিন্তু শেয়ার করতে পারলাম না। তোমরা কিন্তু যেদিনকেই মাথায় শ্যাম্পু লাগাবে সেদিনকেই কিন্তু এই রেমেডিটা ইউজ করবে, দেখবে খুব ভালো কিন্তু ফল পাবে। তবে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।